তমলুক থেকে চলে এসেছি কাঁথি 1 নম্বর ব্লকের সাবাজপুরে। এখানে এসে দেখলাম যে এটা যেন নবদ্বীপ। আমরা একদম জেনে নেব এখানকার কর্মকর্তা রামগোবিন্দ না, এসে দেখলাম যেন নবদ্বীপ চলে এসছে। কি মনে করছেন? দেখুন, এটা নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, আপনারা যাই বলুন না কেন, এখানে আমাদের এই এলাকার মানুষকে, এই গ্রাম পঞ্চায়েতের মানুষ, এই কাঁথির মানুষ, এই জেলার মানুষ, এই জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গার মানুষকে যে এই যে একটা মহাপ্রভুর যে মিলন তীর্থ, সেই মিলন তীর্থ এখানে 356 খানা মহাপ্রভুর বিগ্রহ, মহাপ্রভুর মূর্তি, অর্থাৎ এখানে আজকে 10 দিন ধরে আজকে কিন্তু আবির্ভাব এই মেলার এটা আমরা থিম রেখেছি। থিম বলতে যে একটা আমরা যখন মানুষের মায়ের পেট থেকে আমরা যখন জন্মগ্রহণ করি তাকে কিন্তু এই আমরা হরিনাম মহামন্ত্র তাকে ওই শোনানো হয়। আবার একটা মানুষ মৃত্যুর শেষ দিনে অবধিও তাকেও কিন্তু ওই হরিনাম তাকেও কিন্তু শ্রবণ করানো হয়। তাই যে কলিযুগে একটাই মত সব কিছুই যে হরিনাম মহাযজ্ঞ ছাড়া আর কোনো কিছু নেই। ঠিক 356 ধারা প্রয়োগ করলে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অশান্তি কিংবা কোনো জায়গায় এটা হলে তাকে 356 ধারা জারি করে প্রয়োগ করে সেখানে শান্তি ফেরাতে হয়। তাই কলিযুগে একটাই আমাদের প্রথম এবং প্রধান যে হরিনাম মহাযজ্ঞ এবং মহাপ্রভুর সেবা, মানুষের সেবা, এটাই হচ্ছে মূল জিনিস। তাই আমরা 356 মহাপ্রভু এই মিলন তীর্থ করে এইটাই আমাদের এটা থিম রেখেছি এই অনুষ্ঠানে। তাহলে রামগোবিন্দ না, তাহলে কি একদম স্বয়ং চৈতন্যদেবকে কি নিয়ে চলে এলেন? দেখুন, চৈতন্য মহাপ্রভুকে আমি দেখিনি। চৈতন্য মহাপ্রভুর তার কিছু কথা বাণী হয়তো আমরা কিছু জেনেছি, কিন্তু আমি যেটুকু জেনেছি যে আমার এই বয়সে যে আজকে আমি 356 মহাপ্রভুকে এখানে এই জায়গায় উপস্থিত করিয়েছি তার সেবা করার জন্য। শুধু সেবা নয়, আমার হচ্ছে মূল সেবা ভক্তবৃন্দদের সেবা, এবং প্রতিদিন আমাদের মহাপ্রভুর প্রসাদ 2 থেকে 3 হাজার মানুষ এখানে মহাপ্রভুর ভোগ বিতরণ হচ্ছে। সেই সাথে এই মেলার শেষ দিনে প্রায় এবারের টার্গেট সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। 30 থেকে 35 হাজার মানুষকে মহাপ্রভুর প্রসাদ আমরা দেব। এবং সেই সাথে আমরা গরিব মানুষের এখানে যে বয়স্ক মানুষ, গরিব মানুষ কি সমস্ত যে অবহেলিত মানুষ যারা সমাজ থেকে তাদের যে সন্ধ্যা সকালে এসে মহাপ্রভুর কাছে এই আনন্দে একই নামে একই শ্রবণে তারা আনন্দে দুহাত তুলে যে আত্মহারা। তাই এখানে আমি মনে করি যে আমি বৃন্দাবন নয়, মথুরা নয়, যে মানুষের মাঝে আমি একটা জাস্ট একটা মহাপ্রভুর চিন্তাধারাকে তুলে ধরলাম। দুঃখের সাথী বলা যায় রামগোবিন্দ দাস, সেই কারণের জন্যই কি এই ধরনের প্রোগ্রাম? দেখুন, আমি এটা ভাবি না। আমরা প্রথম কথা হচ্ছে আমি একজন বাঙালি হিন্দু, 12 মাসে 13 পার্বণ। তাই সমস্ত ধর্মকে আমি নিশ্চয় শ্রদ্ধা, শুভেচ্ছা, সেলাম, প্রণাম জানাই, কিন্তু ধর্ম প্রত্যেকেরই গিয়ে। কিন্তু এটা চৈতন্য মহাপ্রভু যে ভাবধারা থাকে সেটাকে আমরা জাস্ট তুলে ধরার জন্য। দেখুন, এখানে জবন হরিদাসও ছিল চৈতন্য মহাপ্রভু। তা আমি মনে করি এখানে মানুষের সেবাটাই হচ্ছে পরম ধর্ম। এটা এর থেকে আর কোনো কিছু জাত, অন্য ধর্ম নির্বিশেষে এখানে কোনো কিছু নেই। তাই এটাকেই আমরা যে এই 10 দিনে আমরা মানুষের যে সেবাটাই, এটাই মূল জিনিস। বলছি, স্বয়ং কি চৈতন্যদেবকে তুলে আনলেন? আমাদের তো কোনো ক্ষমতা নেই, সবই মহাপ্রভুর কৃপা। ভক্তের যদি কৃপা হয় তাহলে ভগবান স্বয়ং এসে বৃন্দাবনে উপস্থিত হবেন, সবই তাঁরই কৃপা। এখান থেকে এসে দেখলাম স্বয়ং বৃন্দাবনে আমি চলে এলাম। কি মনে করছেন? মনে করছে এলাকার মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলার মধ্যে এত বড় বড় মেলা কোথাও হয়নি। এটাই সবাই দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ আসছে, সবাই প্রশংসা করছে রামগোবিন্দ দাসের।